আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, দেশি মোরগের মাংস কষা। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মোরগটাকে ভালো করে চামড়া ছাড়িয়ে নিয়েছি, এবার মাংসটা কেটে নেব। মাংসটা কাটা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নেব। মাংসটা ধোয়া হয়ে গিয়েছে, এবার চলুন দেখে নিই রান্না করার জন্য কি কি লাগবে। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি লাগবে, 2 চামচ আদা রসুন বাটা লাগবে, 1 চামচ লঙ্কার গুঁড়ো লাগবে, 1 চামচ হলুদ গুঁড়ো লাগবে, 1 চামচ জিরে গুঁড়ো লাগবে, 1 চামচ ধনে গুঁড়ো লাগবে, একটা চিকেন মশলা লাগবে, স্বাদ অনুযায়ী লবণ লাগবে, 4টে এলাচ, একটা দারচিনি, 2টো তেজপাতা লাগবে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তারপরে এলাচ দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। তারপর মাংসটা ওর মধ্যে দিয়ে দেব, তারপর কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করতে থাকবো। মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে চিকেন মশলাটা দিয়ে দেব। তারপর আবার ঢাকনা বন্ধ করে দেব। 10-15 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে থাকবো জলটা একটু শুকিয়ে আসার জন্য। জলটা একটু শুকিয়ে আসলে তারপর ওর মধ্যে ঘি দিয়ে দেব। তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দেশি মোরগের মাংস কষা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।